গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 22শে এপ্রিল, বুধবার। বাজে এখন ওই সকাল 8টার মতো। ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে বাসি কাজ সেরে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসছি এবার জামা কাপড় কাচতে দিতে। জামা কাপড় কাচা তো প্রতিদিন থাকেই, তার মধ্যে এখন পড়েছে গরমকাল। গরমকালে জামা কাপড়টা একটু বেশিই হয়। আগে ইন্দ্র কী করতো, একটা জামা তবু 2 দিন চালাতো, কিন্তু এখন আর এক বেলার বেশি একটা জামা প্যান্ট পরা যাচ্ছে না। গরম না, ঘাম। আর আমার নাইটি তো কোনো কথাই নেই। এমনিই আমি নর্মালি শীতকালে সারাদিনে 3টে নাইটি আমার লাগেই লাগে। আর এখন গরমকাল পড়েছে, মাঝখানে আবার যদি গা ঠা ধুই আবার জামা পাল্টাই, তো ব্যাস নাইটি আমার গরমকালে অনেকগুলোই লাগে, কারণ না জামা পাল্টাতে হয় আমাকে মাঝে মাঝেই। তো চলো জামা কাপড় কাচতে দেবো। আর এবার যাব হচ্ছে সকালবেলা না আমি ডাস্টবিনটা ধুয়ে দিয়েছিলাম আজকে। ডাস্টবিনটা আমি রেগুলার ধুই না, মাঝে মাঝে কী করি ওই ঘর মোছার নেতা দিয়েই ওপরটা একটু মুছে দিই, কারণ আমার ডাস্টবিনের ঢাকনার যে ওপরটা ওটাই একটু নোংরা হয়। এছাড়া কিন্তু পুরো ডাস্টবিনই পরিষ্কার থাকে। কিন্তু আজকে দেখলাম না, ডাস্টবিনটা একটু মাজতে হবে, তো ডাস্টবিনটা ভালো করে মেজে উপর করে রেখেছিলাম। এই এখন আবার জায়গা মতো এনে গার্বেজ ক্লিনার ব্যাগ একটা রেখে দেবো। এই গার্বেজ ক্লিনার ব্যাগগুলো দেওয়াতে না সুবিধা হয়েছে, এতে কী হয় আমার ডাস্টবিনটা পরিষ্কার থাকে, নোংরা হয় না। আর যদি ডাইরেক্ট আমি ডাস্টবিনে সব নোংরাপাতি ফেলতে থাকি, তাহলে যখনই আমি নোংরা ফেলবো তখনই আমাকে ডাস্টবিনটা পরিষ্কার করতে হবে। তো এই প্যাকেটগুলো দেওয়াতে সুবিধা হয়েছে। কিন্তু এই গার্বেজ ক্লিনার ব্যাগের একটা খারাপ অভিজ্ঞতা হলো, আমি প্রথম এমনি নর্মালি প্যাকেটগুলো দিয়ে দিতাম। একদিন কি হয়েছে, নিচটা কোনো কারণে মানে ছেঁড়া ছিল না ফাটা ছিল জানি না, যেই ব্যাগটা নোংরা ফেলবো বলে তুলেছি, ওমা নিচ থেকে সমস্ত নোংরা আবার সেই বালতির মধ্যে পড়েছে। আবার ওটাকে পরিষ্কার করতে হয়েছে। তো এবার থেকে কি করি, আমি গার্বেজ ক্লিনারের ব্যাগের পেছনটা আমি ভালো করে গার্ডার দিয়ে আটকে দিই, যে ছেঁড়া থাকুক ফাটা থাকুক দেখার দরকার নেই, যাতে নোংরা নিচে না পড়ে। ওটা আরও বেশি বিরক্তিকর। তো তারপর চলে এসেছি সকালে জলখাবারের ব্যবস্থা করতে। জলখাবার বলতে আজকে একটু মসুর ডাল সেদ্ধ বসিয়েছিলাম। মসুর ডালের মধ্যে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, আর মসুর ডালটা না একটু ঘন ঘন করে সেদ্ধ করি। এইটা দিয়ে না বেশ গরম গরম রুটি খেতে ভালোই লাগে মাঝে মাঝে। তো ওই আজকে যেহেতু কোনো তরকারি কিছু ছিল না, তো তাই জন্য ওই ডাল সেদ্ধ বসিয়েছিলাম। আর এখানে দাতানার আমার জন্য দুটো রুটি করলাম। আটা মাখা আগের দিনেরই ছিল, আজকে আমি আটা মাখতে হয়নি। তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো সকালে খাওয়া দাওয়া করে আমি কিন্তু এখন সকাল সকাল রান্নাঘরে চলে আসি, চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্নাবান্না সারার। তার যা গরম পড়েছে, কতক্ষণে রান্নাবান্না সেরে গিয়ে ঘরে ঢুকবো। আর সত্যি কথা বলতে সকাল সকাল রান্নাঘরে ঢুকলে না রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যায়, আর এক্সট্রা অনেক কাজও আমার হয়ে যায়। আর না তাড়াহুড়ো করতে হয় না, আমি না সত্যি কথা বলতে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না। আমার বেশ অনেক সময় থাকবে আর কাজের পরিমাণটা কম থাকবে, আমি ধীরে সুস্থে গুছিয়ে সব কাজ করতে পছন্দ করি। এখন 11টা 10, এখন যা গরম পড়েছে চেষ্টা করছি একটু সকাল সকাল তাড়াতাড়ি করে সব সেরে ফেলার গরমের মধ্যে। তো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, পাশে কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে রান্নার অনেক কিছু জোগাড়ও করে নিয়েছি। তো এখন দুটো গ্যাসই আটকা, কিছুই করতে পারবো না, মশলাও বাটা হয়ে গেছে। এই কুকারের কাজটা হয়ে গেলে তারপর রান্না বসাবো। তো ততক্ষণে একটু আমার এখন মাজা ব্রেক হোক। গরমকালে এরকম একটু কোল্ড ড্রিঙ্কস, দেখেছো যে ঘাম গড়িয়ে পড়ছে। আজকে সকালবেলা দেখছি একটু বেশি গরম পড়েছে কালকের থেকে, কালকেও এতটা গরম ছিল না। সকালবেলা ঠান্ডা ঘর থেকে বেরিয়ে কালকে আমি ফ্যান ছাড়া এই ঘরে কিছুক্ষণ ঘুরঘুর করেছি। আজকে থাকতে পারিনি, একটুখানি পরেই তত্তরিয়ে ঘামতে শুরু করেছি। তখনই বুঝেছি আজকের দিন ফাটাবে। সত্যিই তাই, বেশ ভালো গরম পড়েছে। যারা বাইরে আছে তবু তো আমরা ঘরে ছাদের তলায়, যারা বাইরে কাজ করছে তাদের অবস্থা ভাবো। ঠিক আছে চলো, ঠান্ডা নেই, গরমের মধ্যে একটু গলাটা ভেজাই, ঠান্ডা করি। অমৃত। আজকে ব্যবহার করছি আগারোর এই এগ বয়লার। এখানে কিন্তু একসাথে 8খানা ডিম সেদ্ধ করা যাবে, কিন্তু আজকে আমার 8টা দরকার নেই। আমি আমার জন্য আজকে একটাই ডিম সেদ্ধ করব। আর ডিম সেদ্ধ করার প্রসেসটাও একদমই সোজা। এর মধ্যে এরকম জল মেপে দেওয়ার একটা কন্টেনার রয়েছে, সেটা করে মেপে আমি একটু জল দিয়ে দিলাম। তারপর যতগুলো ডিম সেদ্ধ করবে ডিম এখানে বসিয়ে দেবে। তারপরে এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে সুইচ অন করলেই, এখানে একটা বটম আছে, এটাও দেওয়ার আমার যেহেতু অটোমেটিক রয়েছে, তো ডিম সেদ্ধ অটোমেটিক হয়ে গিয়ে বটমটা অফ হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার ডিম সেদ্ধ একদম রেডি। তো আমি এই আগারোর এগ বয়লারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে অবশ্যই নিতে পারো, খুব ইজিলি ডিম সেদ্ধ হয়ে। এখানে স্যালাডের জন্য একটা শসা, পেঁয়াজ আর টমেটো বার করে রেখেছি। আর এই টমেটোটা আমাদের বাড়ির গাছের টমেটো, মানে আমার মার ছাদের গাছের টমেটো।
পাঠিয়েছিল, তো এটা দিয়ে স্যালাড খাবো বলেই এটা রেখে দিয়েছি, রান্নায় দিইনি। আজকে এটা দিয়ে স্যালাড কাটবো, পরে কাটবো, এখন থাক। টমেটোর ডাল করব, বেশ কিছু টমেটো বার করে নিয়েছি, আর একটু ডালটা সেদ্ধ হলে টমেটো দেবো। আর হবে কালকে যে কাটলাম কচুরলতি, এই যে কচুরলতি ভালো করে ধোয়া হয়ে গেছে। এখানে একটু নারকেল পেস্ট করে নিয়েছি, নারকেল আর কাঁচা লঙ্কা, আর এখানে সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি। এই দিয়েই কচুরলতি হবে। এখন না 11:30 12টা বাজলেই ঘরের জানলা পর্দা সব দিয়ে দিই। আলো আমি পছন্দ করি, ঘরে আলো হাওয়া বাতাস ঢুকবে আমি পছন্দ করি, কিন্তু এই গরমে জানলার দিকে তাকালে না মানে চোখ ঝলসে যায়। রোদ মনে যেন সহ্য করতে পারছি না। আর সত্যি কথা বলতে রোদের তাপও ঘরে ঢোকে, ঘর আরও গরম হয়ে থাকে। তো কাজে একটা সময় মতো জানলা দরজা পর্দা দিয়ে দিলে না ঘরটা বেশ অন্ধকার অন্ধকার ঠান্ডা। আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। সবার লাস্টে ভাত বসিয়েছিলাম, তাই ভাতটা এখন উপর দিলাম। আর এদিকে কী কী রান্না করেছি দেখো, এই যে এখানে আছে শুকনো লঙ্কা ভেজে একটু লাল লাল করে আলু মেখেছি, আর এই হচ্ছে নারকেল সর্ষে বাটা দিয়ে কচুরলতি, এটা হচ্ছে টমেটো দিয়ে মসুর ডাল, আর কালকের একটু আমের চাটনি রয়েছে, আর এই অল্প একটু চাল কুমড়োর ঘন্টও রয়েছে। আর এখন একটু স্যালাড কাটলাম, গাজর শসা টমেটো পেঁয়াজ, নুন লেবু কিছু মাখাইনি, এমনি কেটে রাখলাম, খাওয়ার আগে নুন লেবু মাখাবো, গরমকালে এটা একদম মাস্ট। তো চলো গরমের একদম সোজা সবটা রান্নাবান্না সেরে স্নান টান করে চলে এসেছি। এই গরমকালে স্নান, জল খাওয়া আর এসিতে থাকা, এই হচ্ছে সব থেকে হারামের, আর কিচ্ছুই যেন ভালো লাগে না। তো স্নান করার আগে প্রতিদিনই আমি এখন বাথরুমের অনেকগুলো বালতি হয়ে গেছে, ড্রাম আছে এই আছে, তো প্রত্যেকটা ড্রাম বালতি আমি রোজ একটা একটা করে মাজার চেষ্টা করি, বালতি মগ, তাহলে আর বেশি নোংরা হয় না। বাথরুমের মধ্যেই আমার একটা ছোট্ট ভিমবারের কৌটো আর স্কচ ব্রাইট রাখা থাকে, স্নান করতে ঢুকি আর একটা করে বালতি মগ আমি মেজে আসি রোজের রোজ, তাহলে সুবিধা হয়। তো স্নান টান করে এসে এখন রেডি হচ্ছি, আর তারপরে একটু পুজো টুজো দিয়ে খেতে বসবো। আর আমাদের ইন্দ্র খাওয়া হয়ে গেছে, ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ওরও একটু তাড়াতাড়ি রান্নাবান্না হলে সুবিধাই হয়। তো রান্নাবান্না করে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি স্নান করতে গেছিলাম, এই স্নান টান করে এখন আসলাম, আমি আর তাতার এখন খেতে বসবো। সকাল থেকেই না হালকা হালকা চিনচিন করে আমার দাঁতটা একটু ব্যথা করছিল। এই দাঁতটা আমার অনেকদিন আগে থাকতেই আমি খেতে পারতাম না, এই পাশ থেকে খেলে ব্যথা হতো, নাহলে হতো না, কিন্তু আজকে দেখছি এমনি এমনি এই পাশটা ব্যথা হচ্ছে। আর বিশ্বাস করবে না, দুপুরের পর থেকে হঠাৎই দেখছি ব্যথার লেভেলের পরিমাণটা একটু বেড়েই গেল, মানে ধরতে গেলে একটা অসহ্যই যন্ত্রণা, ব্যথা শুরু হয়ে গেছে হঠাৎ করে। এই এখন একটু কমেছে, আবার একটু বাড়ছে, আর যখন বাড়ছে মানে আমি বুঝতে পারছি না, পুরো গালটাই আমার ধরে আছে, কান মাথা নিয়ে, মানে বেশ ভালোই অসহ্য যন্ত্রণা বলতে পারো, হঠাৎ করেই শুরু হয়েছে। তো সারা দুপুরটা একটু কষ্টেই গেছে আমার, আমি যে খাচ্ছি, আমি যে কী কষ্টে খেয়েছি আজকে কি বলবো, খালি ভয় আছে, এরে আবার ব্যথা হবে না তো। তো কিছুক্ষণ বাদে আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে। বাজে এখন সন্ধে 6টাও বাজেনি, এখনও 5 মিনিট বাকি আছে। তো রেডি হলাম, বাইরে এখনও আলো আছে, এখন অনেক দেরি করে সন্ধ্যা হয়। শীতকালে তো 5টা বাজে না বাজতেই অন্ধকার নেমে আসে, ওই জিনিসটাই খুব বাজে লাগে, বেলাটা চোখেই দেখা যায় না। আর গরমকালে অনেক বড় বেলা, সেই খাওয়া দাওয়া হয়েছে আজকে আমাদের অনেক তাড়াতাড়ি, আমার 3টের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘরে গেছে, একটা মুভি দেখলাম, দেখেও যেন সময় যেন কাটছে না। যাই হোক, আজকে একটু যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে। আর সকাল থেকে হালকা হালকা ব্যথা হচ্ছিলো, দুপুরের পর মারাত্মক ব্যথা শুরু হয়ে গেছে। এখনও কিরম বলো তো, বাড়ছে কমছে এরকম হচ্ছে, কন্টিনিউ ব্যথাটা বেশি বাড়াবাড়িটা নেই, কিন্তু আছে। আর আমি জানি এই নিয়ে বেশি মানে গাড়াতে চাই না, আমি জানি দাঁতের ব্যথা একবার যখন শুরু হয়েছে এ হয়তো 3-4 দিন বন্ধ থাকবে, আবার হবে। কাজেই কেন এর আগে তো অভিজ্ঞতা আছে, কাজেই বসে থাকবো না, যাই গিয়ে কষ্ট আমিই পাবো। এমনিতেও এই পাশে দাঁতটা দিয়ে খেতে পারতাম না, কিছু খাবার গেলেই ব্যথা করতো, তো সেখানে এখন এমনি ব্যথা শুরু হয়েছে। কাজে যাই, দেখা যাক কী সলিউশন হয়, যদি তোলার হয় তুলে ফেলবো, এই ঝামেলা রেখে লাভ নেই, কদিন বাদেই কষ্ট দেবে। আর দেখি এখন কি বলে ডাক্তার, কি সিচুয়েশন, আমি নিজেও জানি না যে কোন দাঁতটা অ্যাকচুয়াল। পুরো এই পাশটা জুড়ে ব্যথা হচ্ছিলো, লাস্টে এখান থেকে কান মাথা নিয়ে ধরে, দাঁতের ব্যথা যেরকম হয় আর কি, পুরো মনে হচ্ছে এই পাশটা পুরোটাই ব্যথা। পার্টিকুলার কোন দাঁতটা ব্যথা এখন ডাক্তারের কাছে গেলেই ওরা একটা টাং টাং করে বাড়ি মারে, তখন বোঝা যায় যে কোন দাঁতটা ব্যথা।
দেখি যাই। আর তাতানের আজকে বাংলা পড়া আছে, টাইমিংটা এই টাইমেই বেরোয়। ও হয়তো 8-10 মিনিট পরে বেরোতো, তাই বললাম তাহলে একসাথেই বেরো, তোকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবো আর আমি ডাক্তারের কাছে ঢুকে যাবো। হয়ে গেছে ডাক্তার দেখানো, অনেকগুলো ওষুধ দিয়েছে, ওষুধ দিয়ে আবার 2 তারিখে যেতে বলেছে। দেখা যাক। আর দাঁতের একটা এক্সরে দিয়েছে। দাঁতের এক্সরে করে 2 তারিখ যেতে বলেছে। এখন না মাঝে মাঝে এই বারান্দায় এসে বসা হয়, লাইটটাও আছে আর উপরে ফ্যানও আছে, কোনো মশাও কামড়ায় না, আর বাইরেও খুব সুন্দর হাওয়া। এখানে বসে বসে রাস্তার লোক দেখে দেখেই সময় কেটে যায়, যেটা আগে বসা হতো না। যদিও বা এসে একটু দাঁড়াতাম, দাঁড়িয়ে চলে যেতাম, কারণ গরম লাগতো তো, যেমন গরম লাগতো তেমন মশা কামড়াতো। এখন আর সেই ঝামেলাটা নেই, ফ্যান চলছে, জানি শোষণ করে আওয়াজ হচ্ছে, কিন্তু আরামে বসা যায়। তবে হ্যাঁ, লাইট জ্বালাই না, লাইটটা অফ করেই বসেছিলাম, ভিডিও করবো বলে এখন লাইটটা জ্বালালাম। কি ভালো লাগছে বাইরের সুন্দর হাওয়া। ও হ্যাঁ, আমি 2 দিন ভিডিওতে বলেছি বসন্তের হাওয়া, আসলে বসন্তকালটাকে ছাড়তে চাইছি না, জোর করে টেনে রাখতে চাইছি। গরমকাল যে গ্রীষ্মকাল পড়ে গেছে মাথাতেই নেই, এদিকে বৈশাখ মাস পড়ে গেছে। যাই হোক, হ্যাঁ আজকে হেভি গরম পড়েছে, কিন্তু এখানে বসে কি আরাম লাগছে। ভালো না, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। বাজে এখন 8টা 40। এখানে একটু সোয়াবিন ভেজালাম। ইন্দ্র বললো সোয়াবিনের ঝোল করো, তাতান তো খুবই ভালোবাসে সোয়াবিন, শুনেই লাভ হবে। আর সোয়াবিন আমারও খেতে ভালো লাগে। আর আমাকে 9টার সময় 2টো ওষুধ আছে, তো তাই জন্য এখন একটু চা বিস্কুট খাবো। সব ভাঙাচোরা বিস্কুট নিয়েছি, এবারে এই বিস্কুটের প্যাকেটটা এনেছি, পুরো ঠকে গেছি। অর্ধেকের বেশি বিস্কুট ভাঙা, সব তো এরকম হাফ ভাঙা, এমনকি গোটা গোটা কিছু আছে সেগুলোরও কোনা কোনা ভাঙা, মানে কাউকে দেওয়া যাবে না, এগুলো নিজেরাই খেতে হবে। এই ভাঙাচোরা কিছু বিস্কুট আর চা নিয়ে বসেছি, খাই। 9টার সময় ওষুধ আছে, ওষুধ খেতে হবে। সোয়াবিন তো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সোয়াবিনের মশলা প্রায় কষেই এসছে, আর একটু কষাবো আলু দিয়ে। আর আজকে সোয়াবিনের টমেটো দিইনি, কারণ তো অনেক সময় টমেটো দিই, আজকে টক দই দিয়ে করবো, দেখি কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। সেদিনকে ফুলকপিটাও ভালো হয়েছিল, আর টক দই দিলে না তরকারির কালারটা হেভি আসে। এখানে সোয়াবিনটা চাপা দিয়ে রেখেছি, ফুটুক, আলু সেদ্ধ হবে। তাতান পড়তে গেছিলো, ওকে দিয়ে আসার সময় এই যে 1 কেজি মুগ ডাল, 1 কেজি চিনি আনতে বলেছি, এই 2টো জিনিস। ও আবার এই যে মাখানা নিয়ে এসছে, ও মাখানা এত ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, 2 প্যাকেট মাখানা। এখানে রান্নাবান্না আমার হয়ে গেছে, এখানে গরম গরম ভাত আছে, আর এই হচ্ছে সোয়াবিনের ঝোল, একটু কম মশলাপাতি দিয়েই করেছি, পাতলা করে। এই হচ্ছে আজকের ডিনার মেনু। বাজে এখন 12টা। রান্নাঘর পুরো পরিষ্কার করেছি, লাইজল দিয়ে মুছেছি, টেবিলেও লাইজল দিয়ে মুছেছি। এখানে এঁটো বাসন রয়েছে, তবে এখানে কিছু বাসন রয়েছে, এগুলো এখন আর মাজবো না, সকালে চায়ের বাসন বেরোবে, তার সাথে একসাথে মেজে ফেলবো। তাতানের জন্য এখানে এই যে একটা খেজুর, 2টো কাজু বার করে রেখেছি ফ্রিজ থেকে। আর এই যে আমনগুলো আজকে সাইজ একদম ছোট্ট ছোট্ট, তাই একটার বদলে 2টো ভেজালাম তো সকালবেলা উঠে কাই করবে, কেন তুমি 2টো ভেজালে। এই বছরের আজকে প্রথম সেরা গরম পড়েছে, আজকে প্রথম, তবে শেষ কবে হবে জানি না। এই গরম পড়াবার থেকে শুরু হলো আর কি, এই এপ্রিলের লাস্ট, এবার মে জুন জুলাই, বাপরে বাপ। তারপর বর্ষাকালটা আসলে একটু রেহাই, কিন্তু বর্ষাকালের গরমটা আবার অন্য লেভেলের, মানে তখন একদম পচা গরম, এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে পচা গরম, মানে এরকম একটা। যাই চলো, এখন তো আমি হাসছি, কিন্তু দাঁতে ব্যথার প্রচণ্ড কষ্ট পেয়েছি, আর এখন পেন কিলার খেয়ে ব্যথা কমিয়ে রেখেছি। ওষুধ দিয়েছে 5 দিনের, আর এক্সরে করতে বলেছে, এক্সরে করে নিয়ে 2 তারিখে যেতে হবে দেখাতে আবার, তারপরে হয়তো দাঁত তোলার ডেট দেবে। তবে দাঁতটা তুলতেই হবে। আমি এই পাশের বাড়ির ওপরের এই কোণার দিকের একটা দাঁত আছে,
যেটার জন্য আমার বেশ কয়েক মাস ধরে আমার খেতে অসুবিধা হতো। মানে এই পাশ থেকে আমি কিছুই খেতে পারতাম না, টানা আমি শুধু এই পাশ দিয়েই খেতাম। বাই চান্স যদি কোনো কারণে কোনো একটা খাবারের টুকরো এই পাশে চলে গিয়ে ওই দাঁতে ঢুকেছে, তাহলে আমার জানটা বেরিয়ে যেত, এত ব্যথা হতো। কাজেই তারপর থেকে এই পাশে খাওয়া পুরো টোটালি বন্ধ। মাঝখানে কী করতাম, কিছু নরম টাইপের কিছু খেতাম, লাস্টের দিকে সেটাও খেতে পারতাম না, মানে ব্যথা হতো আর কি। এমনি ব্যথা হতো না, শুধু খাবার ঢুকলেই ব্যথা হতো। তাই জন্য ইগনোর করেছি, ডাক্তারের কাছেও যায়নি। ঠিক আছে চলো, চলে যাচ্ছে তো এক পাশ দিয়ে খেয়ে নিচ্ছি। এই করে করে এখন বেশ অনেক দিন হয়ে গেছে। এখন যেহেতু নিজে থেকেই মানে এমনি এমনি ব্যথা শুরু হয়েছে, দেওয়ালে পিঠ ঠেকেছে, এখন যেতেই হবে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমাকে বললেন যে এই পাশ থেকে আপনার খেতে কোনো অসুবিধা হয়? আমি বলছি হ্যাঁ, অনেক দিন আগে থাকতেই অসুবিধা হয়। বলে তখন আসেননি কেন? আমি ইগনোর করেছি, ভেবেছি থাক, এই পাশ থেকে অসুবিধা হয়, এই পাশ থেকে খাই। বলে তখন যদি আসতে তাহলে দাঁতটাকে বাঁচাতে পারতাম, এখন আর দাঁতটাকে বাঁচানো যাবে না। ঠিক এইভাবেই বললো আমাকে। আমি তো শুনে অবাক, আমি কী বলে রে বাবা? বলে কি দাঁতটা এখন তোলার মতো পজিশন চলে এসছে, অনেকটাই ফুটো হয়ে গেছে, দাঁতটা তুলতেই হবে। আলো আচ্ছা, তো আমি সেইভাবেই রেডি হয়েই গেছি যে আমার দাঁত তুলতে হবে। তো তাতে কোনো ব্যাপার না আমার, কিন্তু ডাক্তারবাবু কথাটা এমন বললেন যে একটু অন্যরকম মানের বোঝালো আর কি, যে একদম শেষ পর্যায়ে এসছেন, নাহলে বাঁচানো যেত, আগে আসলে বাঁচাতে পারতাম, এখন আর বাঁচানো যাবে না। ঠিক আছে চলো, উনি ওনার মতো বললেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু আফসোস হচ্ছে যে ভগবানের দেওয়া জিনিস নিজস্ব শরীরের যে কোনো অংশ যেটা চলে গেলে তখন সত্যি একটু অসুবিধাই হয়। আজকে নিচের মাড়ির এই কোনার দাঁতটা নেই, তার জন্য এই পাশ দিয়ে খেতে একটু অসুবিধাই হয়। কোনো কিছু খাবার লাস্টে চলে গেলে মাড়িতে লাগলে ব্যথা করে। আবার এই পাশের ওপরের দাঁতটা যদি আবার উঠিয়ে দিই, তাহলে এই পাশের মাড়িটাও ফাঁকা হয়ে যাবে। আজকাল প্রচুর মশা আছে, ওপরের মাড়িও ফাঁকা হয়ে যাবে। কাজে মানে ইজিভাবে এই পাশ থেকে আমি সব খাবার খেতে পারবো না, কারণ যদি বাই চান্স মাড়িতে লেগে যায় তাহলে মাড়িতে লাগলে ব্যথা লাগবে। কাজে আমি যদি প্রথম অবস্থাতেই ডাক্তার দেখাতাম তাহলে হয়তো দাঁতটা তুলতে হতো না, হয়তো অন্য কোনো ব্যবস্থা করতো। যেমন এই পাশের ওপরে আমার একটা দাঁত করা আছে, ফিল করা আছে, তো সেরকমই হয়তো কিছু একটা হতো, ফিল করে দিত। কিন্তু ওই যে ইগনোর করেছি। কাজে একটা সাজেশন দেবো তোমাদেরকে, দাঁত নিয়ে যে কোনো সমস্যা হবে, অল্প সমস্যা হলেই ডাক্তার দেখিয়ে নাও, তাহলে অল্পের ওপর দিয়ে যাবে। এই যে আমি যেমন ইগনোর করেছি মাসের পর মাস, এই পাশ থেকে অসুবিধা হয় বলে এই পাশ থেকে খেয়ে গেছি। এখন এই পাশে দাঁতটাকে তুলতেই হবে, সে তুলতে হবে অসুবিধা নেই, কিন্তু তবু থাকলে একটা সুবিধা, এখন দাঁতটা থাকবে না, একটা অসুবিধা তো অবশ্যই হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন মনে হচ্ছে ইস, তখন কেন গেলাম না? যখনই দেখলাম আমার এই পাশ থেকে খেতে অসুবিধা হচ্ছে, খাবার ঢুকলে ব্যথা করছে, তখনই যদি যেতাম তাহলে আজকে আমার দাঁতটা থাকতো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।